আমি কেটে ধুয়ে জল চিংড়ি মাছগুলো মজে গেছে। তো আমি চিনিটা দিয়ে ভালো করে মিক্স করব। মায়ের রান্নাঘর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাকে সাবস্ক্রাইব করার জন্য, আমাকে লাইক করার জন্য, আমার চ্যানেল দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি বানাচ্ছি লাউ চিংড়ি, যেটা গরমে প্রচণ্ড উপকারী। লাউটা যে কোনো জল জিনিসই গরমকালে খুব উপকারী। তো আমি আজকে লাউ চিংড়ি বানাবো। চিংড়ি মাছগুলো আমি কেটে ধুয়ে বেছে নিয়েছি। লাউটা আমি কেটে নেব। লাউটা আমি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি হালকা করে ভাপিয়ে নেব, আবার না ভাপালেও হয়, অনেকটা বেশি সময় লেগে যায়। আমি হালকা একটুখানি ভাপিয়ে নেব। আমি লাউটাকে জাস্ট একটু ভাপিয়ে নিয়েছি, গরম জলে একটু ফুটিয়ে নিয়েছি। আমাদের তেল গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নেব। চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব গোটা সাদা জিরে, দিয়ে দিয়েছি। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 4 টুকরো করে ছিঁড়ে দিয়েছি। লাউ চিংড়ি করা খুব সহজ, কিন্তু কাটাকুটি ঝামেলার জন্য করা হয় না, কিন্তু গরমে কিন্তু খাওয়া খুব উপকার। আমি এবার এর মধ্যে ভাপানো লাউটা দিয়ে দেবো। আমি এটা নাড়াচাড়া করে একটু 1 মিনিটের জন্য এটা ঢেকে দেবো, গ্যাসটা সিম করে। 1 মিনিট হয়ে গেছে, আমি মজার জন্য 1 মিনিট ঢেকে রেখেছিলাম, ঢাকাটা তুলে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর খুব অল্প পরিমাণে হলুদ। আমি এগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, করে আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য গ্যাসটা সিম করে ঢেকে দেবো। আমি এটা 3-4 মিনিটের জন্য গ্যাস সিম করে ঢেকে রেখেছিলাম। পুরো মজে গেছে, একদম মজে গেছে। তো এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আমি দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমি গ্যাসটা সিম করে আবার 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। আমি ঢাকাটা তুলে দিলাম। এবার আমাদের লাউ চিংড়ি একদম রেডি। আমি অল্প একটুখানি মিষ্টি দিলাম, আপনারা চাইলে না দিতে পারেন, কিন্তু মিষ্টিটা না দিলে কোনো টেস্ট আসবে না। আমি এটা ভালো করে চিনিটা মিক্সড করে নেব।
আমি চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আমাদের লাউ চিংড়ি একদম রেডি। আমি গ্যাসটা অফ করে দিই। আমাদের দারুণ স্বাদের লাউ চিংড়ি একদম রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এই গরমে লাউটা খুব দরকারি শরীরের পক্ষে। তো আপনারাও বেশি বেশি করে খান লাউ, আর আমারটাও একটু ফলো করে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগলো। আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো, নিশ্চয়ই ভালো লাগবে।